হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনামুখী লাইফস্টাইল। আশা করি তোমার সবাই ভালো আছো। তো এখন বাজে হলো গিয়ে 10টা। তো এখন আমি দেখো সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই কুর্তিটা কিনেছি সেদিনকে আমাদের ওখান থেকে, মার্কেট থেকে। জানো তো প্রচণ্ড আরাম, কটন, একদম পিওর কটন, এত পরে আরাম না। আর এটার সঙ্গে একটা প্লাজো প্যান্ট কিনেছি, এটা তোমাদের দেখানো হয়নি, দেখাবো পরে। ঠিক আছে, তো দেখো সাজুগুজু করে ছেলেকে নিয়ে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হলো গিয়ে তোমরা তো সবাই জানো যে আমার ছেলের চোখের মধ্যে খুব প্রবলেম হচ্ছে। তো এখানে এসছি, এখানে এসে রয়েছি দিশাতে, যে একটু দেখিয়ে আনি। দিশাতে না দেখিয়ে আনলে চোখটা বুঝতে পারছি না। অনেক ডাক্তার আমাদের ওখানে দেখিয়েছি, অনেক ওষুধও খেয়েছে, কিছুতেই কিছু হচ্ছে না। তো দেখো ফাইনালি চলে এসছি আমি দিশাতে, সামনে দেখতে পাচ্ছ। তো এখন দিশাতে ঢুকে গেছি, ঢুকে যে বসে আছি, কারণ আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল না, আমরা ওখানে যে তৎকালীন অ্যাপয়েন্টমেন্ট করে নিয়েছি। তো ওই জন্য অনেকক্ষণ ওয়েট করে থাকতে হয়েছে আমাদেরকে। আর দিশার ভেতরটা পলতার যে দিশাটা না, সেটা এতটা সুন্দর, ভেতরের ডেকোরেশনটা বাচ্চাদের জন্য। এইটা আমরা ওয়েটিং রুমে বসেছিলাম, যে আমাদের প্রথমে একবার চেক আপ করবে, চোখের পরীক্ষা করা হবে, ওর জন্য ওখানে নিচতলা বসেছিলাম। তারপর আমরা ওপরে গেছি। তো ওপরে দেখো বাচ্চাদের খেলাধুলার জন্য জায়গাটা এতটা সুন্দর লেগেছে আমার, প্রচণ্ড সুন্দর লেগেছে। যে অনেকক্ষণ টাইম আমাদের এখানে বসে থাকতে হয়েছে, কিন্তু টাইমটা কেটে গেছে কীভাবে মনেই হয়নি, কারণ বাচ্চারা এখানে এন্টারটেনমেন্ট করার জন্য খুবই সুন্দর জায়গাটা ছিল। তো ডাক্তারও ভালোই দেখেছে, কারণ এর আগে আমার দাদুরও এখানে অপারেশন হয়েছে, প্লাস আমিও এর আগে একবার দেখে গেছি, খুব ভালো। আমার বোনের মেয়েকেও দেখিয়েছিলাম, খুবই ভালো। তো এই থার্ড টাইম আমি আসলাম এখানে, খুবই ভালো দেখে। তো সেই দেখিয়ে ছেলেকে নিয়ে আবার ব্যাক করছি বাড়ির দিকে, গরমে আর ভালো লাগে। দেখো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি। এসে দেখো ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর আমার এত শরীরটা খারাপ হচ্ছে, বড্ড আমেশা হচ্ছে, জানি না কেন। এমন কিছুই খাইনি, কালকে একটু চিকেন খেয়েছি, ওই জন্য নাকি বুঝতে পারছি না, শুধু বারবার আমেশা হচ্ছে। এসেই এত জোরসে পটি পেয়ে গেছিলো, দৌড়ে আগে পটিতে গেছি। পটি থেকে এসেই তারপর ড্রেসটা চেঞ্জ করে আনলাম। চলো তোমাদের সঙ্গে একটু সামনাসামনি কথা বলি, কারণ আজকে সকাল থেকে সামনাসামনি কথা হয়নি। তো ছেলেকে ডাক্তার দেখাতে গেছিলাম। ছেলের যা সমস্যা তোমাদের তো অবশ্যই বলেছি এর আগেও, যে ওর চোখে বড্ড অ্যালার্জি। তো ভাবলাম চলো অনেক বাইরের ডাক্তার দেখিয়েও কমছে না, কি আর করা যাবে, ওই জন্য বাধ্য হয়ে এখানে এসেছি যখন, তো দিশাতে দেখিয়ে নিলাম। তো দেখা যাক, দিশার থেকে 6 মাসের ওষুধ দিয়েছে, ওকে বলেছে খাওয়াতে, 6 মাস পর আবার নিয়ে আসবে। আর তার মধ্যে বলেছে 2 মাস আগে খাওয়াবেন, খাইয়ে বন্ধ করে দেখবেন যে ওর চোখে কী প্রবলেম হয়। যদি দেখেন প্রবলেমটা কমছে না, তাহলে টানা 6 মাস খাওয়াতে। তো দেখা যাক কী হয়, যেটাই হবে দেখতে তোমরা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করো। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আর আজকে কিচ্ছু রান্না করিনি, সিম্পল টক ডাল আর ডিম ভাজা, আর কিছু করি না। হয়তো বলবে তোমার পেট খারাপ, আবার তার মধ্যে আবার ডিম ভাজা, টাইম পাইনি গো। সকালবেলা পটল ভাজা করেছি, ডিম ভাজা করেছি, আর টক ডাল করেছি। তো যাই হোক, এখন খাই, বিকেলবেলা দেখি বাজার যেতে পারি না, কী হয় কী না হয়।